তার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। 2 দিন বন্ধ পেয়েছো, কালকে থেকে আবার স্কুল খোলা। তাই যাবার বলে তোমরা সাবধানে থাকবা, যাতে মানুষের জীবনে আর মানুষের মতো ট্রাজেডি না ঘটে। তাই আমি আজকে পাঠটা শুরু করে দিই। হ্যাঁ, শুরু তা আমরা কিন্তু এই ভগ্নাংশের যোগগুলি করাইছি। আমরা বলছি যে বিয়োগও করাই দিয়েছিলাম আমি 2টা, 1 আর 2। আমরা বলছি 1-এর থেকে বিয়োগটা সমান। 1-এর থেকে বিয়োগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অঙ্ক করার সময় 1-এর থেকে বিয়োগ করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে, কারণ সম্পূর্ণ অংশ হয়। এই 1-এর থেকে আমাদের অনেক ক্ষেত্রে অনেক অঙ্ক করার সময়, যেমন মনে করো 5-এর 2 অংশ তোমার ভাই পাইলো, 4-এর 3 অংশ তুমি পাইলা, তা বাকি সম্পত্তি কত রইলো? তখন আমরা 4-এর 3 আর 5-এর 4-এর 1, তুমি যদি 4-এর 1 পাও, এ দুটা যোগ করে তো আমরা 1-এর থেকে বিয়োগ করি সবসময়। 1-এর থেকে মানে সম্পূর্ণ অংশ হলো 1, 1-এর উপরে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা এটা যত বড় এছাড়াও এই পৃথিবীটা ধরেই পৃথিবীটা 1 হবে। আবার তোমার 5% জমি আছে, 5% 1, মানে যার যে আছে সেটাই 101, মানে 1 হইলো সম্পূর্ণ অংশ। 1-এর থেকে বিয়োগ আছে 2টা। এখানে আমি তোমাদের এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে। তা এই যে বিয়োগটা দিলা, আর এই দাগটার সাথে এই সোজা কিন্তু দাগ দিবা। অনেকে যেভাবে লিখে থুয়ে দেয়, তারপরে 2 আর 3 এভাবে লিখলাম, এটা হইলো? এটা দেখো তো উপরেরটা গেল, এটা হবে না। হ্যাঁ, তো 1-এর থেকে যে বিয়োগটা আসে দিবা, এই সোজা একটা দাগ দিবা, উপরে 2 লিখে, এটা হইলো একটা স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, তা এখানে তো কিছু নাই, 1-এর নিচে কিছু আছে, তাহলে 2-এর নিচে 3 আছে, তাই না? তাহলে আমাদের এই সমান দুটা সমান দাগ দিয়ে আমরা এবার দাগ দেওয়ার পর এই 3কে লসাগু বানাবো, কারণ যে এটার নিচে তো মনে মনে 1 আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 আছে। 1 সংখ্যা সবসময় উপরে, যে কোনো একটা সংখ্যা লব, মানে নিচে কিছু না থাকলে ওই সংখ্যাটা লব, আর নিচে একটা হর আছে, এক হর আছে সব, যে কোনো একটা। যেমন 7 যদি হয়, এই 7টা লবই হবে, এটা নিচে একটা 1 আছে, 1 হবে হর। যে কোনো সংখ্যার নিচে একটা 1 আছে, তাই এটা নিচে 1 আছে। তাহলে 1 আর 3 লসাগু আমার 3ই হয় সবসময়। যে 1-এ মনে করবো এই দ্বারা যেটা নিচে ওইটা লসাগু। এখন এটা দেখো, এটা নিয়ম, এটা নিচে যেহেতু 1 আছে, হ্যাঁ, ব্যাখ্যাটা আগে বুঝাইলই। 1 দা 3-এর ভাগ করলে কয়বার যায়? 3 বার যায়। 1 দা 5-এর ভাগ করলে 5 বার যায়। 1 দা গুণ করলো যে ফল হয়, ভাগ করলো সেই সংখ্যাটি ফল হয়, বড় সংখ্যাটি হয়। আবার 1 দা 1-এর গুণ করলে 1 হয়, ভাগ করলে 1 হয়। 2-এর গুণ করলে 2 হয়, ভাগ করলেও 2 হয়। 3-এর ভাগ করলেও 3 হয়, গুণ করলেও 3 হয়। তাহলে 1 দা যদি এটা নিচে 1 আছে, 1 দা 3-এর ভাগ করলে 3 বার যাবো। আবার 3 দা 1-এর উপর গুণ করলে 3 1-কে 3ই হইব। আমি ব্যাখ্যাটা বুঝাইলাম, তারপর বুঝাইতেছি। 3 দা আবার 3-এর ভাগ করলে 1 বার যায়। 1 দা আবার উপরে 2-এর পূরণ, নিয়ম না? এই নিচেরটা দা ভাগ, যা ফলে উপরে দা পূরণ। তাই 3 দা 3-এর ভাগ করলে 1 বার গেল, 3 1-কে 3। 1 দা আবার উপরে 2-এর পূরণ করে 2 1-কে 2 হয়। তো এখন এই 3-এর 3-ই থাকবে, আর 2 আছে 3 হইব 1 হইলে। এটা আমরা করলাম, ব্যাখ্যাটা বুঝাইলাম। এখন তোমাদের সহজভাবে বোঝার জন্য তোমাদের আমি বুঝাই দিই যে এই 3 এখানে আছে না, আরো কয়েকটা করাইলে তোমরা বুঝতে পারবা। এই 3টা এখানে বসাইবা, আর এই 3টা এখানেও বসাই দিবা, আর এই উপরের এখানে বসাই দিবা। আর কিভাবে হইলো এটা তো আমি তোমাদের বুঝাই দিছি, তাই না? তাহলে এই যেটা এখানে এখানে বসবো, সেটা এখানেও বসবো, আর এটা উপরেরটা এখানে বসবো। তারপর 2 আর 3 ব্যাক করলে 1, তাহলে আর অঙ্কে ভুল হবে না। আবার এটাও দেখো, এই যে 2 নম্বরটা 4 নম্বরটা দেখো, 1 7 10। তা যদি আমরা ওই যে যেটা আর কি সহজ নিয়ম, মানে আল্লাহর রাস্তা যদি বসাই, তাহলে এই 10 এখানে বসবে, আর এটা এখানে বসবে, এটাও এখানে বসবে 1-এর থেকে বিয়োগ করলে, আর এটা বসবে উপরেরটা 10 7 আর 10 উপর 3 হইলে। আর ব্যাখ্যাটা তোমাদের কিন্তু আমি এখানে বুঝাই দিচ্ছি। এখানে আবার যদি বুঝাই দেখো, এইটার নিচে কিছু নাই, তাহলে এইটাই লসাগু হবে। 1 দা 10-এর ভাগ করলে 10 বার যায়। 10 দা আবার 1-এর পূরণ 10-কে 10 হয়, আর 10 দা 10-এর ভাগ করলে 1 বার যায়। 1 দা আবার 7-এর পূরণ করলে 7 হয়। তাহলে দেখছো, তাহলে এই লসাগু 10, আর 1-এর শুধু এটাই বসবে, আর এটা উপরেরটা বসবে। এটাও সে তাই বসছে। তখন এখানে এটা 3 বসছে, আর এই যে 1-এর নিচে যে এটাই বসছে, আর এটা উপরেরটা বসছে। তো এইভাবে যদি তোমার মনে রাখো, তাহলে 1-এর বিয়োগ ভুল হইব না। অনেকে 1-এর বিয়োগ করে দেয়। আমি আরও দু একটা তোমাদের উদাহরণ দা বুঝাই দিতে আসি, মনে করি আছে। হ্যাঁ, তো এটা কি হবে? এই 7টা এখানে বসবে, আর এখানে বসবে, এখানে 7 বসবে, আর এখানে উপরে 2 বসবে। 2 আর 7 1-এর তুলনায় কোনো বিয়োগ ভুল হয়ে যাবে। দেখো, আবার যদি 8 হইতো, এখানে 8 হইতো,
আর একের নিচে 8 বসবে, মানে এটা এখানে বসবে, এখানে বসবে, আর এটা উপরে একটু সংখ্যা বসবে। আর নিয়মটা তো আমি বুঝাই দিচ্ছি কীভাবে কী জন্য হয়। 3 আর 6 হইব 5 হলে। আচ্ছা আরেকটা বুঝাই, মনে করে 4 এর 9, ঠিক আছে? এটা 9, এই 9টা এখানে বসবে, আর এইটা এখানে 9 বসবে, এইটা এখানে বসবে, আর এইটা উপরেরটা বসবে, ঠিক আছে? 9 5 হলে তুমি এই জিনিসটা করলে তোমার আর কি ভুল হইব না। আর তোমাদের নিয়মটা তো আমি শিখাই দিলাম, তাই না? মনে করে এখানে 11 আছে, একই, তাহলে আমরা এখানে কি বসবো, এই 11 এখানে বসাবো, তাই না? আর এই একের নিচে কি বসবে, এই 11 বসবে, এখানে কি বসবে, এই যে উপরেরটা বসবে, 11 5 11 6। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো একের থন বিয়োগ। এই একের থন বিয়োগ এইভাবে করলে তোমরা জিনিসটা মনে রাখো, তোমরা নিজেরা দিয়ে আরও দু একটা চর্চা করতে পারো। আমি যদি আরেকটা দেখাই দিই তাহলে একদম সহজ আরেকটা দেখাই দিই। 1 5 মনে করো কত দিব, 6 দিলাম, তাহলে এখানে কত বসবে, এখানে 6 বসবে, এখানে কত বসবে, হ্যাঁ 6 বসবে, এখানে কত বসবে, এটার উপরটা 5, তাই 6 এখানে রইলো, আর 5 আছে বাকি, এটা বিয়োগ, তারপর বিয়োগ করি, তাই না? যেমন এটা 5 আছে, 11 এবং 6 বিয়োগ করলে পাবি, এটা হচ্ছে 5 হলে, আর এই 9 না। হ্যাঁ, তা বুঝতে পারছো না? আরেকবার একটু দেখতে পারো, এই দেখো এটা এখানে 3 আছে, 3 এখানে বসছে, আর 3 একে 3 এখানে বসছে, আর এটা 2 বসছে, 2 আর 3 এক হলে, এই 10 এখানে বসছে, এখানে একের নিচে এই 10 বসছে, আর এইটা পুরোটা 7, 7 আর 10 3 আর 10, এটাও দেখো ওই 7 আর এই 7, এই 7 এখানে বসে, আর একের নিচে ওই 7 বসে, আর এটাই যে পুরোটা বসে 2, 2 আর 7 5 হলে, আর এই 7 7, এই 8 এখানে বসে, তাহলে এখানে 8ই বসবে, আর এটা পুরোটা বসবে 3, 3 আর 7 5 হলে, আর 8 8। তো ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আশা করি একের বিয়োগ আর ভুল হবে না। তা তোমাদের আবার একটু অনুরোধ, প্লিজ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সাবস্ক্রাইব করতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? একদম প্রাইভেট প্রোফাইল তো কত টাকা দাও, তাই না? আর এখানে শুধু আমার একটু সাবস্ক্রাইবটা করবো, আর যদি তোমাদের আমার পাঠ পছন্দ একটু লাইক ঠেক দিও, এইটাই তো, আর তো কিছু তোমাদের কোনোই নেই। অভিভাবকদের প্রতি অনুরোধ, যদি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাঠ যদি পছন্দ একটু লাইক ঠেক দিয়েন। হ্যাঁ, সো আজকের মতো এখানে টাটা।